বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করল সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সভা অনুষ্ঠিত হয়। সভায় দিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন ঘোষণা করা হয়েছে। এরপর জানাবো খালেদা জিয়াকে নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও দোয়া করার অনুরোধ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এদিকে আবেগ আপ্লুত ডাক্তার জাহিদ খালেদা জিয়ার সংকটময় মুহূর্তে দোয়া চাইলেন দেশবাসীর কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংকটময় মুহূর্ত পার করছেন। আজ দুপুর 12টায় দলের পক্ষে ব্রিফিং ও স্থায়ী কমিটির সদস্য চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এই কথা নিশ্চিত করেছেন। এবার কেয়ার হাসপাতালের সামনে আয়োজিত 5 থেকে 6 মিনিট ব্রিফিংয়ে তিনি এই কথা জানিয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জানাবো পোস্টাল ব্যালটের ভোট দিতে 1,30,000 প্রবাসীর নিবন্ধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত 1,30,672 জন প্রবাসী বাংলাদেশি ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। আজ দুপুর 2টা পর্যন্ত এই সংখ্যাটি হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো কত শতাংশ ভোট পাবে এনসিপি, জানালো মার্কিন সংস্থা IRI। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভোট পাবেন 6%। 30% ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেবে। জামাত ইসলামকে ভোট দেবে 26% ভোটার বলে দাবি করা হয়েছে। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এক জরিপের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করল সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয় এবং দেশবাসীকে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা ও প্রয়োজনে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য বিদেশ থেকে মেডিকেল বোর্ড দেশে এসে তারা কাজ করছে। বিশেষ করে চীনা একটি মেডিকেল বোর্ড তারা কাজ করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন। তার হয়ে বিএনপির নেতৃত্ববৃন্দরা দেশের মানুষের
কাছে দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া চেয়েছে রাষ্ট্রপতি, দোয়া চেয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানেরাও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। এ বিষয়টি খুবই গুরুত্ব সহকারে সবাই দেখছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশটা এখনও ভারত দখলে নিতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। তিনি বলেছেন, খালেদা জিয়া না থাকলে ভারত বাংলাদেশকে এতদিন দখলে নিয়ে নিত। খালেদা জিয়াকে নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও দোয়া করার অনুরোধ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার বেলা 12:30টার দিকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এই অনুরোধ জানান। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার অবস্থা এখনও সংকট, তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। ডাক্তার জাহিদ জানান, দেশ বিদেশের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছেন। আজ লন্ডন থেকে নতুন চিকিৎসক আসবেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি। যদিও ব্রিফিংয়ের এক পর্যায়ে ডাক্তার জাহিদ নিজের আবেগ ধরে রাখতে না পেরে কান্নাজড়িত কণ্ঠে বলেন, সাংবাদিকরা দীর্ঘ 6 বছর সহযোগিতা করেছেন, এই সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নিয়মিত বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া এখন যে অবস্থানে রয়েছে খুবই অসুস্থ অবস্থায় রয়েছেন। আবেগ আপ্লুত ডাক্তার জাহিদ। খালেদা জিয়ার সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতা ডাক্তার জাহিদ। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। আজ দুপুর 12:30টায় দলের পক্ষে ব্রিফিং করেছেন স্থায়ী কমিটির সদস্যরা। তারা জানিয়েছেন এসব কথা। এ সময় ডাক্তার জাহিদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা বলতে গেলে তিনি আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মানুষকন্যা। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতিটি মানুষকে তিনি আগলে রাখার চেষ্টা করেছেন। তার সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে ভারত থেকে অনেকবারই নানারকম ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি তার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশকে প্রতিবারই বাঁচিয়েছেন। এবারও তার মতো নেতৃত্ব এখন বাংলাদেশে খুবই প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। কেউ যেন তাকে নিয়ে গুজব না ছড়ায় সেই ব্যাপারটি নিয়ে তিনি কথা বলেছেন এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র ডাক্তার জাহিদ যেটা বলবেন শুধুমাত্র সেটাই শুনতে বলা হয়েছে। খালেদা জিয়া মারা যাওয়ার পথে, কিন্তু সবাই যদি এ বিষয়ে কথা বলে তাহলে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বিএনপির নেতৃত্ববৃন্দরা মনে করে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয় খোঁজখবর শুধুমাত্র জাহিদ একাই ব্রিফিং করবেন। পোস্টাল ব্যালটের ভোট দিতে 1,30,000 প্রবাসীর নিবন্ধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত 1,30,672 জন প্রবাসী বাংলাদেশি ভোটার অ্যাপে নিবন্ধন করেছে নির্বাচন কমিশন। ইসির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মঙ্গলবার 12টা পর্যন্ত 1,30,672 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে 1,14,083 জন পুরুষ এবং 16,589 জন নারী ভোটার রয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্র 18,000, সৌদি আরবে 13,000, দক্ষিণ কোরিয়ায় 9,000, সিঙ্গাপুরে 9,000, কানাডায় 8,000, অস্ট্রেলিয়ায় 7,000, যুক্তরাজ্যে 7,000, জাপানে 6,000, ইতালিতে 5,000, মালয়েশিয়ায় 5,027 জন। এদিন আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত
পর্যন্ত পোস্টাল ভোট বিটি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন ইসি। এর আগে 18 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আউট অব দ্য কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আমরা বলেছিলাম 18 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা, ওই সময়সীমা বাড়িয়ে 25 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশের ইস্টার্ন টাইম অনুযায়ী আমরা 25 ডিসেম্বর পর্যন্ত আরও এক সপ্তাহ বাড়াবো, কারণ অনেক প্রবাসীরা রয়েছেন, আমরা বাড়ালে ভালো হয়তো আরও, যদি দেখলাম সময় বাড়ানোর সুযোগ আছে, তাই সময় বাড়ানো হলো বলে জানিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা।